নাহারপুঞ্জিতে যাব তাদের অতিথি হয়ে। তাদের এখানে খুব একটা অতিথি আসেন না। আজকে হয়তো কয়েক বছরের মধ্যে আমি একজন অতিথি তাদের গ্রামে আতিথেয়তা নিতে যাচ্ছি। আর এই যে আমি বললাম যে নাহারপুঞ্জিতে 31টা পরিবার আছে, তারা কিন্তু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার। খুব সরু একটা রাস্তা, খুবই সরু একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। যদি যাওয়ার সময় যদি ভাই মাটিটা ভেঙে যায়, তাহলে আর আপনার আমি আজকে যাইতে পারবো না শ্রীমঙ্গলে। মানে এখানে যদি এই পাটা ধসে যায় যাওয়ার পথে। হ্যাঁ, যাওয়ার পথে। এই বাংলাদেশে যারা খাসি আছেন তাদের কিন্তু একটা বিশাল ইতিহাসও আছে। তাদের মূল আদি নিবাস ছিল জৈন্তাপুরে। আর এই জৈন্তাপুরে তারা আজ থেকে না, সেই মুঘল আমল থেকে ছিলেন। তখন কিন্তু তারাই একমাত্র, ওই জৈন্তা অঞ্চলটাই একমাত্র অঞ্চল ছিল যেটা হচ্ছে এই বাংলার, পুরো বাংলার হচ্ছে একমাত্র স্বাধীন রাজ্য ছিল, যেটা হচ্ছে জৈন্তা। আর এছাড়া মুঘলের পর যখন ব্রিটিশ শাসন আসলো, তখনও কিন্তু ওই জৈন্তা অঞ্চল অনেকটা সময়, ব্রিটিশ শাসন চলার সময়ও অনেকটা সময় তারা হচ্ছে পুরোপুরি স্বাধীন ছিল। আর এরপরে গিয়ে তারা হচ্ছে ব্রিটিশদের আয়ত্তে চলে যায়। ব্রিটিশদের অধীনে যাওয়ার পরে তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। আর ছড়িয়ে পড়ার পরে তাদের হচ্ছে এই যে তারা যে রাজবংশের ছিলেন, বা তাদের যে তখন একটা দাপট ছিল বা প্রতাপ ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকে। তারপর থেকে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় তারা হচ্ছে বিভিন্ন জায়গার মতো এই জায়গায় আছে সিন্দুর খানের 9 নং ওয়ার্ড, যেটা হচ্ছে নাহারপুঞ্জি। এই নাহারপুঞ্জিতেও তারা আসছেন। আসল আমরা যতই বলি না কেন, আমরা ভাল্লুক, বাঘ, ভাল্লুক কিন্তু অনেকে ভয় পায়। হ্যাঁ, কিন্তু আসলে তারা ক্ষতি করে না মানুষের জন্য। যখন করে তখন নিরুপায় করে, আমার ধারণা আর কি। যখন মুখামুখি হয় তখন আর কি আক্রমণ করে, নিজের বাঁচার জন্য, আত্মরক্ষার, বেঁচে থাকার জন্য তো আত্মরক্ষা দরকার। যখন আপনার সামনে আমার আর কোনো পার্ট আপনার সাথে দেখা করে, আপনি আমার মারতেছেন, আমি আপনার আক্রমণ, পারলে তো পারছে, না হয়তো আপনি মরবেন না আমি মর, এইভাবে তখন পশুরা আক্রমণ করে। কিন্তু আমার জানা সত্ত্বে পশু কোনোদিন মানুষের ক্ষতিও করবে না। কিন্তু তারা যদি শুনে, আপনি যেমন এইদিকে আসতেছেন, যদি তারা শুনে আপনি আসতেছেন, তখন তারা অটোমেটিক সরে যায়। এমনকি পশু পাখি যেমন সাপও কিন্তু মানুষের ধ্বংসন করে না, কিন্তু ইচ্ছা করে করে না। যখন আপনি তার উপরে পাড়া মারেন তখন সে তো ধ্বংস করবেই, বাঁচার জন্য তো করবেই। তখন গিয়ে মানে আক্রমণ করে, তখন বলে মানুষের সাপরে ভয় পায়, কিন্তু আসলে সাপ কিন্তু মানুষের ক্ষতি করে না। যদি ক্ষতি করতো তাহলে আমাদের এই এলাকার মানুষ থাকবে? এই যে পাহাড়ের মধ্যে হাঁটতেছি, এখন যদি এই সাপ যদি ঘুরে আপনার আসার অপেক্ষা করে আমি একজনের ধ্বংস করব বা ক্ষতি করব, তখন তো আপনার এই পাহাড় ভিতরে লোকে বা এই গাছের ভিতরে থাকলে আপনি তো দেখতে পারবেন না, তখন আপনি আসলেই তখন মারবে। কিন্তু হে জানা সত্ত্বে কাউরে ক্ষতি করে না। সাপটা তো আছেই। সাপ তো ওখানে আছে প্রচুর, খরিস, সাদা খরিস, কালা খরিস, আপনার যে লাউডিঙ্গা, আর পরে ওইটার গলায় একটা লাল কি সাপ জানি বলে, এগুলো থাকে। বা আরেকটা পোকা আছে যেমন আপনার মাখড়, আরেকটা চেলা, এগুলা বেশি মানুষকে কামড় দেয়। ও মাকড়ও মানুষকে কামড় দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষ করে, বিষাক্ত বিষ। তা আপনার কামড় দিলে আপনি, এটা আমরা চিকিৎসা করি না, অনেক সময় নিরলাতে যায়, এখানে একজন কবিরাজ আছে, উনি কি দিয়ে জানি মন্ত্র করে এটা বিষ কমে। ফু দিয়ে। আপনাদের প্রথম চিকিৎসা নেন ওই কবিরাজের কাছ থেকে? হ্যাঁ, প্রথম। মানে কবিরাজ আপনাদের ভরসা? হ্যাঁ, কবিরাজে আমার ভরসা। কমে অনেক কমে আর কি, কমে বিষগুলা নামিয়ে তো সুস্থ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কবিরাজে আমরা ভরসা করে আর কি। আপনারা ডাক্তারের কাছে পরে যান, আগে কবিরাজের কাছে? হ্যাঁ, আগে কবিরাজ। বেশি অন্য কোনো ইনফেকশন তখন ডাক্তার কাছে যায় না, এমনি সাধারণত কবিরাজই করে, অনেক সাফল্য হয়। বাংলা পারেন তো? মোটামুটি। আপনি হচ্ছেন এই পুঞ্জির, এই যে নাহারপুঞ্জির সবচেয়ে বয়স্ক, মানে সবচেয়ে প্রবীণ ব্যক্তি মনে হয় না? আমি আপনার বয়স কত অনুমান? 70 বছর বয়স। এর আগে তো আরো কষ্ট ছিল এখানে, মানে আসা যাওয়া। অনেক কষ্ট আগে। এখন তো মানুষ তাও একটু চলাফেরা করতে পারে, কোনো রকম গাড়ি উড়ি সুবিধা হয় আর। আগে কিভাবে চলতেন আপনারা? আগে তো আমরা শিশিলবাড়ি পর্যন্ত এখান থেকে হাঁটি আর। মানে কয় কিলোমিটার পথ হাঁটতেন আগে বাজারে যেতে হলে, শহরে যেতে হলে? এখান থেকে শিশিলবাড়ি প্রায় 5 কিলোমিটার আসা যাওয়া করে। যখন আপনি ছিলেন আগে, হ্যাঁ, তখন কয়টা পরিবার ছিল এখানে এই পুঞ্জিতে? এই 20 না 22 পরিবার।
এমনি আপনাদের পুঞ্জির দিদি সবাই কি বাংলায় কথা বলতে পারেন? মানে বেশি মোটামুটি এমনি পান বিক্রি করিয়া তো কোয়া লাগে আর কি। পাইকারদের সাথে বাংলায় কথা পাইকারের বলতে? সাথে তো কথা বলাই লাগে বাংলা ভাষায়, আর এমনি তো আমরা সবাই খাসিয়া ভাষায় কথা বলি। সব এখন মাত কালে হাইয়া ইয়াকে বলে দিদি জি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি শুনলাম মানে এখান থেকে গিয়ে পড়াশোনাও করছেন কোন জায়গায়? হ্যাঁ আমি দেববাড়িতে পড়াশোনা করছিলাম, ও, স্কুল লাইফে, তারপরে কলেজ লাইফে, তারপর শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজে। বাহ। এখান থেকে গিয়ে যে মানে পড়াশোনা করছেন এটাই তো অনেক বিশাল বিষয়। হ্যাঁ অনেক কষ্ট হয় আমাদের, মানে হাঁটা চলতে হয়, হাঁটতে হয়, কারণ এখানে তো রাস্তা ঠিক থাকে না। এই বৃষ্টির সময় তো অনেক কষ্ট, আমাদেরকে অনেক দূরে হাঁটতে হয় ওইটাই। তারপরেও যে আপনি এখান থেকে গিয়ে পড়াশোনা করছেন এটা অনেক বড় বিষয়। হ্যাঁ হ্যাঁ এটা কি আপনার ইচ্ছায়, হ্যাঁ নিজের ইচ্ছায়? হ্যাঁ, বাহ। ফ্যামিলিও সাপোর্ট করছে ওইটা। এখন কি করতেছেন? এখন এই তো এই মাসে ডিগ্রিতে অ্যাপ্লাই করব, তারপরে আবার শ্রীমঙ্গল। হ্যাঁ গভর্নমেন্ট কলেজে। আমরা বর্ষাকালে তো অনেক কষ্ট হয় আমাদের, বিশেষ করে আমাদের এই যে আপনারা টিলা যে আসছেন যেখানে গাড়ি রাখছেন, এটা বেশিরভাগ মানুষও বৃষ্টি আসলে চলাচল করতে পারে। এই রাস্তাটা হচ্ছে আমরা জুম যাওয়ার রাস্তা, আর এটা দিয়ে আমরা অনেক 26 পিলার পর্যন্ত যাই। এইটা হচ্ছে এমন একটা গ্রাম বা পুঞ্জি যেখানে হচ্ছে সচরাচর কোনো অতিথি আসেন না। মন্ত্রী যে আপনি হলেন, হ্যাঁ, এই পুঞ্জির 31টা পরিবারের মানে আপনার দায়িত্বে, মানে এটা মানে কিভাবে হয় মন্ত্রীটা নির্ধারণ সবকিছু আর কি? এটা জনগণের দিয়ে হয় আর কি, জনগণের রায়, 31 ফ্যামিলির রায়, কাকে নিয়োগ করবে কাকে না। ওই 2-3 জন প্রতিনিধি থাকে, যা তাকে বাঁচানো হয় তাকেই মন্ত্রী। এবং আপনি যেই সিদ্ধান্ত দিবেন মানে কোনো কিছু হলে সবার আগে আপনার সিদ্ধান্তই নেবেন? আমার কাছে পরামর্শ দিবে আর আমি তাদের পরামর্শ শুনবো, যেটা ঠিক এটাই সিদ্ধান্ত হবে আর কি। যে এত সমস্যা এত কিছু এইগুলার কোনো সুরাহা হয় না? না না, আমি দেখিয়ে যাই, চা খায়া পানি, বাস এটুকু, শেষ। আশ্বাস দিবে, রাস্তা দিব, উন্নয়ন করব, আপনার ওই টিলা কালবাড়ি বিভিন্ন ধরনের এরকম আশ্বাস দেয়, তারপরে তো কাজ না। এখানে আসলে আসার পরে আমি দেখতেছি যে এখানে আসলে মানে তাদের কষ্টের কোনো সীমা নাই। মানে এখানে হচ্ছে প্রতিটা পদে পদে বিভিন্ন কষ্ট। এত কষ্টের পরেও এই যে গ্রামটা বলেন, এই গ্রামের আশপাশে যত গাছপালা যা কিছু আছে সব তো আপনাদের কারণেই টিকে আছে। মানে প্রকৃতির রক্ষক বললে আপনাদেরকেই বলতে হবে। এই যে গাছগুলা দেখছেন, এগুলা সব আমাদের পালা গাছ, বা এটা প্রাকৃতিক থেকে উঠছে, এটা আমাদের নিজের কোনো মানে লাগানো গাছ না, এটা তো মাটি থেকে উঠে আস্তে আস্তে আমরা যত্ন করি, এই গাছগুলা বড় হয়ে যায়। আর আমরা যদি না থাকি, এটা গাছটা অনেকেই কেটে নিয়ে যাবে। চাইলে তো ধরেন মানুষজনকে বলতে পারি যে এই পুঁজির জন্য কিছু করেন, সাহায্য সহযোগিতা করেন, হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে মানুষ কেন করবে? এটা তো হ্যাঁ, সরকারের দায়িত্ব। হ্যাঁ, এখানে তো মানে কারো কাছে হাত পাতবো কেন? হ্যাঁ